আরে কি ভাবছেন, এ তো ছাই পুঁই শাকের চচ্চড়ি। আরে না, এটা কাতলা মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা বানিয়েছেন। খেয়ে না পুরো হাত চাটবেন। সমস্ত আনাজ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার ননদ তো এই চচ্চড়ি দিলে ভাই ফোটাতে আর কিচ্ছু লাগে না। এই চচ্চড়ি উনি এতটাই খান ঘুরে ঘুরে যে ভাত খাওয়ার সময় খাসির মাংস পড়েই থাকে। তো মাছের তেলের মধ্যে এরকম নুন হলুদ মাখিয়ে নেবেন আর কড়াইতে দিয়ে দেবেন তেল। তারপরে একে একে ফোড়ন দিয়ে দেবেন তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তারপর পেঁয়াজগুলো এরকম ভাজা ভাজা যেই হয়ে আসবে তারপরে কিন্তু মাছের তেল দেবেন। এই স্বাদ একবার যদি খান তারপরে বলবেন। এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে দিলাম। তখন বুঝবেন যে এর কি অপূর্ব স্বাদ যদি এইভাবে একবার বানান। তারপর এরকম ভালোভাবে নাড়াচাড়া করুন আর নামানোর কিছুক্ষণ আগে একটু চিনি দিয়ে দিন। দেখুন পুরো মজে গেছে। এবার জাস্ট ভাতের পাতে, মানে আজকে যদি আমার ছোট ননদ বাড়িতে আসতো না, এই পুঁই শাক আমাদের কপালে কারোর জুটতো না। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন।